প্লেন নিছি। তুমি একটা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা প্যারালাল প্লেন এবং এখানে আরো একটা প্যারালাল প্লেন তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং ২ টা প্যারালাল প্লেনে তুমি ডিসট্যান্স ইন্টারপ্লেনার স্পেসিং তুমি দেখতে পাচ্ছ d। ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় ২ টা প্যারালাল প্লেনে ইন্টারপ্লেনার স্পেসিং যেটা সেটা হচ্ছে d। এটা হচ্ছে তুমি আগে উল্লেখ করে দিবা। আরেকটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলতে বোঝায় দেখো ২ টা এক্স রে এখান থেকে এক্স রে তুমি নিক্ষেপ করতেছো এবং সেই এক্স রে একটা আসতেছে এখানে বাড়ি খেয়ে এখানে রিফ্লেক্ট করে চলে যাচ্ছে। আবার আরেকটা প্যারালাল রে আসতেছে এখানে বাড়ি খেয়ে এখান থেকে এসে এই জায়গা থেকে রিফ্লেক্ট করে চলে যাচ্ছে। তো এরকম যদি ২ টা প্যারালাল রে আসে এবং তারা যদি প্যারালালি রিফ্লেক্ট করে চলে যায় এবং ধরো আমরা এখানে কোথাও তাদেরকে হচ্ছে কোনো একটা স্ক্রিনের উপর তাদেরকে হচ্ছে আমরা ফেলে দেখব তাদের ডিফ্রাকশন প্যাটার্নটা চেক করব। তো যদিও আসলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এই ২ টার গ্যাপ অনেক বেশি। বাস্তবে কিন্তু এগুলা খুবই কাছাকাছি ২ টা প্লেন। সো আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য এদেরকে অনেক দূরে রাখছি। তুমি দেখতে পাচ্ছ যে ১ম যেই প্লেনটা আছে উপরের প্লেনটা, এই প্লেনের সাথে আমাদের ইনসিডেন্ট যে রে, সেই রে এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আবার এই যে প্লেনের সাথে যে আমাদের যেই রিফ্লেক্টেড রে, সেটার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। ঠিক আছে? এই থিটা আর এই থিটা সমান কেন? কারণ আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ হচ্ছে রিফ্লেকশন ২ টা হচ্ছে সেইম হয়। সো এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য এই যে ২ টা রে এটা যখন স্ক্রিনে তারা যখন গিয়ে পড়বে, সো স্ক্রিনে বেসিক্যালি আমরা দেখতে চাই একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তোমরা জানো যে ইন্টারফারেন্স প্যাটার্ন কেমন হয় বা ডিফ্রাকশন প্যাটার্ন কেমন হয়। ডিফ্রাকশন প্যাটার্নে আমাদের থাকে হচ্ছে ব্রাইট স্পট ফলোড বাই এ ডার্ক স্পট দেন ফলোড বাই এ ব্রাইট স্পট, এভাবে করে আমাদের ডিফ্রাকশন প্যাটার্নটা হয়। সো ব্রাইট স্পট তৈরি করার কন্ডিশন কি? ব্রাইট স্পট তৈরি করার কন্ডিশন হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স হতে হবে অলওয়েজ n ল্যাম্বডা। ইউ নো দ্যাট রাইট? আমি ধরেই নিচ্ছি যে যেহেতু তুমি ব্র্যাগ ল পড়তেছো অবশ্যই তুমি লাইটের ডিফ্রাকশন যে বৈশিষ্ট্যটা সেটা নিয়ে তুমি কম হোক আর বেশি হোক তোমার জানা আছে। সো পাথ ডিফারেন্স হয় হচ্ছে এখানে n ল্যাম্বডা। সো n ল্যাম্বডা হচ্ছে কিসের জন্য? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য n ল্যাম্বডা হয় পাথ ডিফারেন্স। ওয়েল n বলতে এখানে বোঝায় ইন্টিজার্স। n is integers which is basically 0 plus minus 1 plus minus 2. সো যদি তোমার অলরেডি ফিজিক্যাল অপটিক্স এর কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তুমি যদি অলরেডি সে সম্পর্কিত পরিচিত না হও, তোমার কাছে আ এটা শোনা কোনো খুব অদ্ভুত শোনাবে। ঠিক আছে? সো ডেফিনিটলি ব্র্যাগ ল পড়ার আগেই তোমার ফিজিক্যাল অপটিক্স এর নলেজ তোমার থাকতে হবে। এনিওয়ে তারপরে আমরা যে এখানে চলে যাব হচ্ছে এই পাথ ডিফারেন্স কে আমরা কিভাবে বের করে আমরা GE প্লাস EH কিভাবে লিখতে পারলাম সেটা আমরা একটু দেখি দেখো। তো তোমরা কি এখানে দেখতে পারছো কিনা আমি একটু দেখাই তোমাদেরকে একটু কাছাকাছি নিয়ে। দেখো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে GE আর এই যে এটুকু হচ্ছে EH, ঠিক আছে? তুমি দেখো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। এটা কিন্তু তুমি চাইলে আলাদা করে নিজেকে প্রুফ করে দেখতে পারো। যেমন আমি তোমাকে যদি একটু বলি যে এই যে এই অ্যাঙ্গেল থিটা কিন্তু আর এটা এই ২ টা মিলে যদি হয় 90, আবার দেখো এটা থিটা আর এইটা মিলে যদি হয় 90, তাহলে কিন্তু এটা থিটা হলে এটাও থিটা হতে হবে। যেহেতু এটা কমন অ্যাঙ্গেল। আমি কি বোঝাতে পারলাম আসলে? আমি আরেকবার বলি। যদি এই ২ টা মিলে হয় 90 আর এই ২ টা মিলে হয় 90, তাহলে নিশ্চয়ই এটা যেহেতু কমন অ্যাঙ্গেল তার মানে নিশ্চয়ই এই থিটা এটাও থিটা হতে হবে। এনিওয়ে তাহলে দেখো পাথ ডিফারেন্স বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস তুমি এখান থেকে একটা আ লাইট রে আসতেছে, একটা আলোর রশ্মি আসতেছে। সেটা হচ্ছে চলে যাচ্ছে এই বরাবর। সেটা হচ্ছে BC বরাবর চলে যাচ্ছে। আরেকটা আসতেছে DE বরাবর চলে যাচ্ছে EF বরাবর। তো এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য কিন্তু সমান। AB আর DG সমান। BC আর হচ্ছে HF সমান। তাহলে আমাদের যে নিচের যেই রশ্মি সেটা কিন্তু একটু বেশি দূরত্ব পার করছে। পাথ তার একটু বেশি কাভারেজ। সেটা কতটুকু? সেটা হচ্ছে GE প্লাস EH এই পর্যন্ত পারেছে। দেখো AB আর তোমার কিন্তু ডিজি সমান। এই ২ টা সমান। ঠিক আছে? আমি তোমাকে একটু এখান থেকে দেখাই। এই যে এটা আর এটা হচ্ছে সমান। আর এই যে BC আর হচ্ছে HF ও সমান। তার মানে নিশ্চয়ই পরের যে এই যে রশ্মিটা আছে, এটা হচ্ছে এই যে GE প্লাস EH পরিমাণ এক্সট্রা পাথ সে কভার করছে। এটাই হচ্ছে পাথ ডিফারেন্স। ২ টা রে এর মধ্যে এটাই পাথ ডিফারেন্স। ঠিক আছে? সো এখানে পাথ ডিফারেন্স বলতে বোঝায় যে এই ২ টা রে যারা হচ্ছে লাইট রে তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত? মাই ডিয়ার স্টুডেন্টস লাইট আমরা জানি যে তারা হচ্ছে ওয়েভ আকারে আসতে থাকে। কিন্তু আমি এখানে
একটা স্ট্রেইট লাইন দিয়ে দেখাইছি। এটা বোঝানোর জন্য যে আসলে